13, 14, 15, 16, 17 এই 5টা দিন আপনাকে ওই ট্রেন দিয়ে বারবার করে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে টু মানে ক্লিয়ার দ্য রাশ। ঠিক এটা তো আছে আপনাদের ম্যাডাম। একটা সিস্টেমের মধ্যেও পড়ে। হ্যাঁ ম্যাডাম, আমরা এটা একটু যদি দেখে নেন ভালো হয়। আর নিশ্চয়ই সেই ম্যাডাম। সময় যেন ট্রেন ক্যান্সেল না হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন, হ্যাঁ একদম ম্যাডাম। কারণ সারা পৃথিবীতে মেসেজ যায় তো। প্রতিটি বার্জ ভেসেল লঞ্চে আমরা লাইফ জ্যাকেট রাখবো। এছাড়াও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আবার বিকেলে স্যাটেলাইট ট্র্যাকিংয়েরও ব্যবস্থা থাকবে ইসরোর সহযোগিতায়, যাতে ইন্টারনেট গণ্ডগোলে জিপিএস ট্র্যাকিংয়ের সমস্যা হলেও আমাদের ভেহিকেল ট্র্যাকিংয়ের কোনো সমস্যা যাতে না হয়। স্যাটেলাইট ট্র্যাকিং আরও অ্যাকুরেটও হয়। গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে সেখান থেকে এগুলো মনিটর করা হবে। ট্রাফিক সঠিকভাবে রেগুলেট করবার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় 13টি বাফার জোনে ও 10টি বাফার জোন করা হচ্ছে। ওভার স্পিডিং আটকানোর জন্য গাড়িগুলোতে স্পিড ক্যালিব্রেট বসানো হচ্ছে। গতবারের মতোই এবারেও সিঙ্গেল টিকিট ইউজ করা হবে, যেটা গঙ্গাসাগর যাওয়ার জন্য। আমরা ট্যাক্সও নিই না, ট্যাক্সও তুলে দিয়েছি, এবং সিঙ্গেল টিকিটে তারা যাতায়াত দুটো করতে পারবে। প্রতিটি বাসে সাগর বন্ধু থাকবে, মানে হেল্প করবার জন্য হেল্পার, তাদের নাম দিচ্ছি আমরা সাগর বন্ধু। ড্রেজিং লট 8 ও কচুবেরিয়ার মধ্যে ড্রেজিংটা খুব ভালো করে করা হয়েছে, যাতে অন্তত 18 থেকে 20 ঘন্টা আমাদের এখান দিয়ে কার্গো প্যাসেঞ্জার ভেসেল যেতে পারে। 3-4 ঘন্টা কিন্তু গ্যাপ থাকবে। এই সময় যে রাশটা থাকবে সেটা পুলিশকে কায়দা করে যারা প্রতিবার করেন সেই রকম দায়িত্বপূর্ণ কিছু অফিসার ওখানে থাকবে, এবং সেটা কিভাবে আটকে রাখতে হবে যাতে লটে এসে পড়ে গঙ্গায় পড়ে না যায় সেটা দেখতে হবে। লটটাকে প্রেসার দেওয়া যাবে না, একটু দূরে দাঁড় করাতে হবে। ভিড় সামলানোর জন্য স্মুথ ন্যাভিগেশন চ্যানেল মার্কিং করা হচ্ছে। চেমাগুড়ি ও বেনুবনের মধ্যে ড্রেজিংও করা হয়েছে। ক্রাউড ম্যানেজমেন্টের জন্য 54 কিলোমিটার ব্যারিকেড, মেটাল অ্যান্ড টেম্পোরারি, 1150টি সিসিটিভি ক্যামেরা, 20টি ড্রোন এবং সাইনেজ ব্যবহার করা হবে। রাস্তাগুলিকে বিভিন্ন রঙে সাজিয়ে তোলা হচ্ছে যাতে সবাই চিনতে পারবে।